Assalamu alaikum, dear all. Hopefully, you all are well by the grace of Allah. So, I am welcoming you and all of you to our astrophysics course. And this is the honors third year astrophysics course, arranged by the Dhaka College Physics Department. তো আমি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং যথারীতি আমরা আজকে আমাদের গত কয়েকটি ক্লাস ধরে ধারাবাহিকভাবে আমরা যে লেকচারগুলো দিয়ে যাচ্ছিলাম সেটা হচ্ছে তোমরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রণীত অনার্স থার্ড ইয়ার ফিজিক্সের সিলেবাসটা দেখো সেখানে দেখবা PH 308 তোমাদের যে নতুন কোর্সটা অর্থাৎ ইন্ট্রোডাকশন টু অ্যাস্ট্রোফিজিক্স তার 5 নাম্বার টপিক ওখানে তোমরা দেখবা লেখা আছে দ্য মুনস অ্যান্ড প্ল্যানেটস অথবা প্ল্যানেটস অ্যান্ড মুনস সেইটার ভেতরের যতগুলো টপিক নিয়ে আমরা যতগুলো টপিক আছে এ পর্যন্ত সেগুলোই আমরা ধারাবাহিকভাবে গত 4টা থেকে 5টা ক্লাসে আমরা আলোচনা করে এসেছি। তো আজকে যথারীতি তার আর দুটো আমাদের টপিক বাদ রয়েছে। একটা হচ্ছে দ্য টেরেস্ট্রিয়াল প্ল্যানেটস এবং আরেকটা হচ্ছে দ্য জায়ান্ট প্ল্যানেটস। অর্থাৎ আহ, একটা টেরেস্ট্রিয়াল প্ল্যানেটস বলতে হচ্ছে প্রথম যে 4টা গ্রহ অর্থাৎ সূর্যের পরবর্তী বুধ শুক্র পৃথিবী মঙ্গল এই 4টাকে বলা হচ্ছে টেরেস্ট্রিয়াল প্ল্যানেটস। আর বাকি যে 4টা অর্থাৎ সেটা হচ্ছে বৃহস্পতি শনি এবং ইউরেনাস এবং নেপচুন যেটা এই 4টাকে বলা হচ্ছে দ্য জায়ান্ট প্ল্যানেটস। তো তারই আহ, এবার এবার সেই আলোচনার ধারাবাহিকতায় আমরা আসলে আজকে এই জায়ান্ট প্ল্যানেট গুলো সম্পর্কে প্রথমে জানবো এবং এর পরবর্তী লেকচারে বা পরবর্তী ক্লাসে আমরা টেরেস্ট্রিয়াল প্ল্যানেট সম্পর্কে জানবো এবং এর মাধ্যমে আমাদের এই পঞ্চম টপিকটা ইনশাল্লাহ শেষ হবে। তো আসো আমরা আজকে শুরুতেই দেখি যে আমাদের গ্যাস যেটা জায়ান্ট প্ল্যানেটস এটার আর একটা নাম কিন্তু গ্যাস জায়ান্টস। কেন এটা গ্যাস জায়ান্ট তোমরা শুনলে একটু অবাক হবা যে কারণ এগুলোর কিন্তু আসলে সারফেস নেই। যেমন পৃথিবীর একটা সারফেস রয়েছে ঠিক না, একটা শক্ত সারফেস রয়েছে, এই বাকি 4টা প্ল্যানেটসের কিন্তু সেভাবে কোনো সারফেস নেই, বরঞ্চ সূর্যের যেমন কোনো সারফেস নেই, সূর্য একটা হেভি গ্যাসিয়াস প্লাজমা স্টেট, ঠিক একইভাবে এই 4টা প্ল্যানেটও একটা স্পেশাল স্টেট অবস্থায়, হাইলি গ্যাসুয়াস, হাইলি অর্থাৎ এদেরকে বলা হচ্ছে এই জন্য গ্যাস জায়ান্টস। আর টেরেস্ট্রিয়াল কথাটার অর্থ হচ্ছে, টেরেস্ট্রিয়াল শব্দটার সাথে রিলেটেড হচ্ছে সোজা কথা দ্য সারফেস, দ্য রকি সারফেস অর দ্য, অর্থাৎ তুমি বলতে পারো যে পৃথিবী, বুধ শুক্র অর্থাৎ এগুলোর কিন্তু আসলে রকি সারফেস রয়েছে অর্থাৎ পৃথিবীর মতো হার্ড সারফেস। এই কারণে এদেরকে টেরেস্ট্রিয়াল প্ল্যানেটস বলা হচ্ছে, যেগুলো আমরা ইনশাল্লাহ নেক্সট লেকচারে আলোচনা করব। এবং আজকে লেকচারে আমরা দেখব দ্য জায়ান্টস প্ল্যানেটস, যাদের আরেক নাম হচ্ছে গ্যাস জায়ান্টস। ঠিক আছে, তো আসো আমরা একটু দেখি। তো uh, তার আগে I am expressing my gratitude to this YouTube channel. So probably its name is Learning Kiddos. So I'm expressing my gratitude to them. I have taken this video from their channel. তো যাই হোক, আসো আমরা একটু দেখি। অর্থাৎ আমরা যদি এক এক করে দেখি, খেয়াল করে দেখো, তোমরা এখানে দেখতে পাচ্ছ দ্য গ্যাস জায়ান্টস, দ্য ফ্যাক্টস অ্যাবাউট দ্য আউটার প্ল্যানেটস। অর্থাৎ আমরা একটু একটু করে দেখি। অর্থাৎ স্বাভাবিকভাবেই তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে অর্থাৎ তোমরা যদি এই বেলটা একটু খেয়াল করে দেখো, সূর্য থেকে প্রথম যে গ্রহ মার্কারি, তারপর ভিনাস, তারপর আর্থ, তারপর মার্স এবং অ্যাস্টেরয়েড বেল্ট, অর্থাৎ মার্সের পরেই কিন্তু মার্স এবং জুপিটার এইটার মাঝখানে কিন্তু দেয়ার ইজ অ্যান অ্যাস্টেরয়েড বেল্ট, ঠিক না? এবং এই অ্যাস্টেরয়েড বেল্টের পরেই হচ্ছে জুপিটার, স্যাটার্ন, ইউরেনাস, নেপটিউন। অর্থাৎ এই 4টাকেই বলা হচ্ছে দ্য গ্যাস জায়ান্টস এবং প্রথম 4টা মার্কারি, ভিনাস, আর্থ, মার্স এদেরকে বলা হচ্ছে টেরেস্ট্রিয়াল প্ল্যানেটস। তো আমরা মূলত এই 4টা নিয়ে আজকে পড়বো এবং এই বিষয়গুলো আমরা আগেই আলোচনা করেছি। যেমন এই 4টার পরে প্লুটো রয়েছে। প্লুটো was considered planet before, but now it is no longer considered as planet because of its very small size compared to other planets in our solar system. And another, the Kuiper belt is the most outer side belt of our solar system, which is beyond the Neptune. তো যাই হোক, কুইপার বেল্ট নিয়ে আমরা আগেও আলোচনা করেছি। তো আমরা আসো পর্যায়ক্রমে এই 4টা প্ল্যানেট সম্পর্কে জাস্ট একটু আসো, জাস্ট না আর একটু ভালোভাবেই আমরা দেখার চেষ্টা করি। আসো, রেডি? ঠিক আছে। So the outer planets are the four planets farthest from the sun, the Jupiter, Saturn, Uranus and Neptune. তোমরা দেখতেই পাচ্ছ সোজা কথা। অর্থাৎ আমরা যদি এভাবে দেখি, the gas giants, আমি আগেই বলেছি, these are made of gas and their environment is a gaseous environment. They have no solid surface.
like that of Earth or Venus or Jupiter or Mercury or Mars. তো যাই হোক, তো এখানে তোমরা এটা দেখতে পাচ্ছ যে এখানে যে ইনফরমেশনটা দেখা দেখা যাচ্ছে, খেয়াল করে দেখো। So Jupiter is the fifth from the sun, the largest planet in our solar system, no solid surface, ঠিক না? অর্থাৎ এটা বলা হচ্ছে। And the Saturn, it is the sixth, it is the sixth, it is the sixth from sun. Now we know that all four gas giants have rings, এবং এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলা হচ্ছে, আসলে এই চারটা এই চারটা প্ল্যানেটেরই কিন্তু আসলে রিং রয়েছে, অর্থাৎ জুপিটার, স্যাটার্ন, ইউরেনাস, নেপটিউন। সুতরাং তোমরা যখন পরীক্ষায় এর বৈশিষ্ট্যগুলো লিখবা, এর একটা বৈশিষ্ট্য হচ্ছে অ্যাকচুয়ালি দে হ্যাভ নো সলিড সারফেস, আর একটা বৈশিষ্ট্য হচ্ছে যেমন দে আর ফ্রম দ্য ফিফথ টু এইট অ্যান্ড দে আর বিয়ন্ড দ্য অ্যাস্ট্রয়েড বেল্ট বাট ইনসাইড দ্য কুইপার বেল্ট, এবং আর একটা হচ্ছে দে অল হ্যাভ দ্য রিং সিস্টেম, তাদের চারপাশে যে রিং সিস্টেম সেগুলো প্রত্যেকটাই আছে। তারপর হচ্ছে ইউরেনাস দ্য সেভেন ফ্রম দ্য সান অ্যান্ড দ্য নেপটিউন দ্য এইট ফ্রম দ্য সান অ্যাপিয়ার্স ব্লু থ্রু টেলিস্কোপ। আসলে কেন ব্লু হয় ইউরেনাস নেপচুন এটা আমরা সামনে দেখব। তো আসো আমরা এক এক করে সামনে আগাই, ইনশাল্লাহ হোপফুলি উইল আন্ডারস্ট্যান্ড এভরিথিং। তো যাই হোক, তো এটা একটু খেয়াল করে দেখো, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে আসলে আলটিমেটলি জুপিটার, স্যাটার্ন, ইউরেনাস, নেপটিউন। আমরা একটু দেখি যে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটু স্কোর এবং আসলে এরা কি কি দিয়ে তৈরি সেটার একটা ছবি, তুলনামূলক ছবি এখানে তুলে ধরা হয়েছে। যেমনি ভাবে আমরা দেখেছিলাম আমাদের আর্থ কিন্তু মূলত আয়রন কোর। আসলে টেরেস্ট্রিয়াল প্ল্যানেটস, প্রথম যে চারটা প্ল্যানেটস তাদের প্রত্যেকেরই আয়রন কোর, এবং তার পরবর্তী তোমার সলিড সারফেস রয়েছে আউটার লেয়ারে। কিন্তু এদের ব্যাপারটা তোমরা যদি একটু খেয়াল করো, ইন্টারেস্টিং, অর্থাৎ জুপিটারের ব্যাপারটা একটু খেয়াল করো। জুপিটারের একেবারে ইনার সাইডে একটা কোর আছে, হ্যাঁ এই কোরের মধ্যে কিছু মেটাল থাকতেও থাকতে পারে, কিন্তু আসলে আলটিমেটলি অর্থাৎ তোমরা দেখো এখানে কিন্তু ছবি আছে, প্রত্যেকটা কোরের ছবি তোমরা যদি একটু অবজার্ভ করো, কোরস আর মেইনলি মেড অফ রক অর আইস, ঠিক না? অর্থাৎ কোরে দেখা যাচ্ছে একটা শক্ত কিছু থাকলেও থাকতে পারে, বাট দে হ্যাভ নো সারফেস or solid surface like Earth, Jupiter, Mars, or the other four terrestrial planets. তো কোরটা হচ্ছে মেড অফ রক অ্যান্ড আইস, এবং জুপিটারের ক্ষেত্রে সেটা হচ্ছে আউটার লেয়ার হচ্ছে দ্য মেটালিক হাইড্রোজেন, অ্যান্ড আউটার মোস্ট লেয়ারে হচ্ছে দ্য মলিকিউলার হাইড্রোজেন, ঠিক না? এখন তুমি প্রশ্ন করতে পারো যে আসলে হোয়াট ইজ দ্য মেটালিক হাইড্রোজেন। আসলে আলটিমেটলি in highly excessive pressure hydrogen can be formed into the into the liquids, and even it can even be made of further from the liquids, that is called metallic hydrogen. In the same way, Saturn is also the inner core that is made of rock and ice, and the outer of the just the inner core is the mantle, and which is made of water, ammonia, methane, ices, etc. And the outer one, as we can see, সরি ভুল বললাম, যে আসলে সেকেন্ড যে লেয়ারটা সেটা হচ্ছে হাইড্রোজেন, হিলিয়াম, মিথেন গ্যাস, এবং আউটারটা হচ্ছে মেন্টাল, সেখানে ওয়াটার, অ্যামোনিয়া, মিথেন, আইসিস এই হিসাবে। আর একইভাবে ইউরেনাসটা তোমরা যদি একটু খেয়াল করো, ইউরেনাসও ব্যাপারটা অনেকটা একই রকম, আবার নেপচুনও ব্যাপারটা অনেকটা একই রকম। ঠিক আছে, আমরা সামনে আগাই। অর্থাৎ এটা হচ্ছে আমাদের গ্যাস জায়ান্টস গুলো, টেরেস্ট্রিয়াল প্ল্যানেটস, অ্যাস্ট্রয়েড বেল্টের পরবর্তীতেই আমাদের গ্যাস জায়ান্টস। এই ইনফরমেশনটা গুলো জাস্ট আমরা যদি একটু দেখি, এক্ষেত্রে এগুলো অনেক ক্ষেত্রে আমাদের কাজে লাগবে। যেমন এখানে কিছু ইনফরমেশন আছে এই চারটা সম্পর্কে। ফর এক্সাম্পল, Jupiter, the distance from the Sun is a 5.20 astronomical unit. So what does mean AU? AU means the distance from the center of the Earth and the center of the Sun, which is 150 million kilometers, বা 15 কোটি কিলোমিটার। অর্থাৎ এই 15 কোটি কিলোমিটার, যেটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র থেকে সূর্যের কেন্দ্র পর্যন্ত দূরত্ব, এটাকে বলা হচ্ছে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। এবং জুপিটারের ম্যাস হচ্ছে 318টা আর্থের সমান, এবং জুপিটারের ডেনসিটি হচ্ছে 1.33 গ্রাম পার সেন্টিমিটার কিউব, কারণ পানির কিন্তু 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব। অর্থাৎ জুপিটারের যেটা অ্যাভারেজ ডেনসিটি এটা হচ্ছে 1.33 গ্রাম পার সেন্টিমিটার কিউব। আর কম্পোজিশন মোস্টলি হাইড্রোজেন এবং হিলিয়াম দিয়ে আসলে জুপিটার গঠিত।
Now think about the Saturn. The Saturn হচ্ছে the sixth one, and the distance from the sun is 9.54 astronomical units. The mass is 95 times that of the that from the mass of the Earth, and the density is 0.71 gram per centimeter cube. Composition mostly hydrogen helium. তো এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে শনি হচ্ছে একমাত্র গ্রহ যেটার ঘনত্ব পানির ঘনত্ব থেকে কম, অর্থাৎ এভাবে ইন্টারেস্টিংলি তুমি যদি ভিজুয়ালাইজ করতে পারো যে বিশাল কোন একটা, তুমি যদি পানির একটা এলাকা নিয়ে সেখানে তার মধ্যে যদি শনি গ্রহকে ফেলে দিতে পারো, তার মানে তুমি শনি গ্রহকে ভেসে থাকতে দেখবা। আসলে একমাত্র আমাদের সোলার সিস্টেমে একমাত্র শনি হচ্ছে একমাত্র গ্রহ যার অ্যাভারেজ ডেন্সিটি মানে মানে যেটা পানির থেকে কম, দ্যাট ইজ 0.71 গ্রাম পার সেন্টিমিটার কিউব, কারণ পানির হচ্ছে 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব। তারপর আসছে ইউরেনাস, distance from the sun 19.2 astronomical unit, the mass 14 times the mass of the earth, density 1.24 gram per centimeter cube, and composition mainly hydrogen compounds and some rock, hydrogen and helium. In the same way, if we just see the Neptune, actually নেপচুনকে আমরা জাস্ট দেখি। নেপচুন হচ্ছে অর্থাৎ একটু জাস্ট আচ্ছা আমরা জাস্ট একটু ব্যাকে যাই। ফর এক্সাম্পল, অর্থাৎ নেপচুনের ব্যাপারটা জাস্ট আমরা যদি জাস্ট একটু ওয়েট। সো নেপচুন ইজ অ্যাকচুয়ালি 30.1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট এবং ম্যাস হচ্ছে 17 টাইমস দ্য ম্যাস অফ দ্য আর্থ, 17 টাইমস। ডেন্সিটি হচ্ছে 1.67 গ্রাম পার সেন্টিমিটার কিউব। আর কম্পোজিশন হচ্ছে হাইড্রোজেন কম্পাউন্ড, রক, হাইড্রোজেন অ্যান্ড হিলিয়াম। তো ইন্টারেস্টিংলি ব্যাপার হচ্ছে এদের মধ্যে সব থেকে বেশি ঘনত্ব, ম্যাসিভ কিন্তু না, সব থেকে বেশি ঘনত্ব কার বেশি, সব থেকে বেশি ঘনত্ব কিন্তু বেশি দেখা যাচ্ছে নেপচুনের। এবং সব থেকে কম ঘনত্ব কার, সব থেকে কম ঘনত্ব হচ্ছে শনি গ্রহের। তো এরকম কিছু ইনফরমেশন ইফ ইউ ক্যান রাইট ইন দ্য এক্সাম পেপার, দ্যাট উড বি অলওয়েজ বেটার, নো ডাউট। সুতরাং এই ইনফরমেশন গুলো একটু চেষ্টা করবো আয়ত্ত রাখার জন্য। অর্থাৎ জাস্ট একটা এটা একটা কম্পারেটিভ বলতে পারো যে একটা ডিসকাশন। আচ্ছা আমরা একটু সামনে আগাই। তো এই হচ্ছে সেই চারটা গ্যাস জায়ান্টস বা চারটা আসলে জায়ান্ট প্ল্যানেটস। নাও লেটস টক অ্যাবাউট জুপিটার। তো যাই হোক, তো জুপিটার হচ্ছে একটু খেয়াল করো জুপিটার ব্যাপারটা একটু যদি আমরা দেখি। সো দিস ইজ দ্য পিকচার অফ দ্য জুপিটার। সো দ্য ফিফথ প্ল্যানেট ফ্রম দ্য সান, যেটা আমরা আগেই বলেছি। দিস ইজ অ্যাকচুয়ালি 778 মিলিয়ন কিলোমিটার অ্যাওয়ে, দ্য লার্জেস্ট প্ল্যানেট ইন দ্য সোলার সিস্টেম। দ্য ডায়ামিটার হচ্ছে 1,43,000 কিলোমিটার, এটা হচ্ছে ডায়ামিটার। অর্থাৎ পৃথিবীর কিন্তু ডায়ামিটার হচ্ছে 12,800 কিলোমিটার। তোমরা যদি পৃথিবীর ডায়ামিটার দেখো, পৃথিবীর রেডিয়াস হচ্ছে 6,400 কিলোমিটার, আর ডায়ামিটার হচ্ছে 12,800 কিলোমিটার, ঠিক না? অর্থাৎ আহ, অ- অর্থাৎ আমরা যদি জাস্ট একটু ক্যালকুলেট করে দেখি, যা অনেকটা অনেকটা মনে হবে যে বারোটা বারোটা পৃথিবীকে পাশাপাশি একেবারে সাজালে, হ্যাঁ, আসলে যেটা হয় আসলে দেখা যাচ্ছে এর একটা ডায়ামিটারে টানা 12টা পৃথিবী এটে এটে যাবে। তো হ্যাজ এ রেড, এবং জুপিটারের একটা বৈশিষ্ট্য হচ্ছে হ্যাজ এ রেড জায়ান্ট রেড স্পট হুইচ ইজ এ জায়ান্ট স্টর্ম দ্যাট নেভার স্টপস। অর্থাৎ তোমরা জানো যে জুপিটারের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এই দেখো তার যে রেড স্পট গুলো থাকে, ঠিক না? অর্থাৎ জুপিটারের ছবির মধ্যে কেন জানি এটা কমলা রঙের মনে হচ্ছে, ফুটবল ফিল্ডের মতো একটা জিনিস থাকে। তো এটাকে বলা হচ্ছে জায়ান্ট রেড স্পট। আসলে এটা বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষা বা বিভিন্ন তথ্য উপাত্তের মাধ্যমে জেনেছেন যে এটা আসলে একটা, সেখানে একটা ভয়াবহ ঝড় চলছে, যেটা আসলে থামার কোনো ইয়ে দেখা যাচ্ছে না। বাট রিসেন্ট তথ্য উপাত্ত বলছে যে আসলে এই ঝড়টা আসলে সরি, বাট রিসেন্ট তথ্যপত্র বলছে এই ঝড়টা কিছুটা হলেও স্তীমিত হয়েছে, কিন্তু এটাও অনেক ভেরি ভেরি পাওয়ারফুল। ইভেন এভাবে বলা হয়ে থাকে যে 3,000 কিলোমিটার পার আওয়ার, এত পাওয়ারফুল। অর্থাৎ সেখানে যে গ্যাসুয়াস স্টেটে যে ঝড়, সেটার কথা বলা হচ্ছে। এবং খেয়াল করে দেখো দ্য লেন্থ অফ আ ডে, অর্থাৎ আমরা জানি যে 24 ঘন্টায় পৃথিবীর জন্য একটা দিন। অর্থাৎ কি হিসেবে, কারণ পৃথিবী তার নিজ অক্ষের চারপাশে ঘোরে, সুতরাং 24 ঘন্টায় একদিন। আর এটার হচ্ছে 10 আওয়ার্স আ ডে, অর্থাৎ জুপিটারের ব্যাপারটা হচ্ছে 10 ঘন্টায় একটা দিন। এবং লেন্থ অফ ইয়ার, অর্থাৎ সেখানে যেহেতু অনেক বেশি এটার রেডিয়াস অনেক বেশি হওয়ার কারণে সূর্য থেকে,
অর্থাৎ এটার যে অরবিটের রেডিয়াস এটা অনেক বেশি হওয়ার কারণে এটা রিয়ারের রেডিয়াসটা অনেক বেশি, অর্থাৎ পৃথিবীর 1 বছর আর এটার 11.9 বছর সমান। ঠিক আছে? তো ঠিক আছে, আমরা সামনে আগাই এবং দেখো পৃথিবী এরকম বিশাল, পৃথিবী থেকে অনেক বড় এরকম একটা গ্যাসিয়াস স্টেট আসলে জুপিটারের ভেতরে। অ্যাটমসফিয়ার, মেন্টাল কোর এবং এই যে যেটা বললাম 12টা আর্ট পৃথিবীর চারপাশে চলে যাবে এবং অনেকগুলো পৃথিবীকে এর মধ্যে ঢোকানো যাবে, কারণ তোমরা জানো ভলিউমটা অনেক বেশি। তো এখানে জাস্ট তোমরা দেখতে পাচ্ছ এটা একটা ইন্টারেস্টিং, এই পর্যন্ত জুপিটারের 50টা চাঁদ আবিষ্কৃত হয়েছে, অর্থাৎ 50টা উপগ্রহ, যেটাকে আমরা বলছি যে আসলে পৃথিবীর উপগ্রহ একটাই, অর্থাৎ সেটা হচ্ছে যেটা আমাদের ন্যাচারাল, সোজা কথা যেটাকে আমরা বলছি স্যাটেলাইট, অর্থাৎ পৃথিবীর উপগ্রহ একটাই, সেটা হচ্ছে চাঁদ। কিন্তু বৃহস্পতির উপগ্রহ ইন্টারেস্টিংলি এ পর্যন্ত বিজ্ঞানীরা শিওর 50টার ব্যাপারে, আর 17টার ব্যাপারে এখনো পরীক্ষা নিরীক্ষা চলছে। 17টার ব্যাপারে এখনো বিজ্ঞানীরা আন্ডার অবজারভেশন অবস্থায় আছেন। তো মোট 867টার কথা এই পর্যন্ত প্রায় জানা যায়। তো তার মধ্যে ইউরোপা, দ্য গ্যানিমেড, ক্যালিস্টো, আয়ো, এরা হচ্ছে সবাই বৃহস্পতির কিন্তু আসলে উপগ্রহ। ঠিক আছে? অর্থাৎ আমরা যদি সামনে একটু যাই, খেয়াল করে দেখো এবং তোমরা খেয়াল করো, এটা আসলে বুঝতেই পারছো এটা আসলে আমাদের বৃহস্পতি গ্রহের একটা ইয়ের ছবি। তো যেখানে একইভাবে এইখানে দেখো কোরটা হচ্ছে দ্য কোর অফ রকস, তো তারপরেরটা পার্টটা হচ্ছে মেটালিক হাইড্রোজেন, তারপরের পার্টটা হচ্ছে লিকুইড হাইড্রোজেন, তারপরের পার্টটা হচ্ছে দ্য গ্যাসিয়াস হাইড্রোজেন এবং তারপরটা হচ্ছে দ্য অ্যাটমসফিয়ারিক লেয়ার, যেগুলো আসলে দেখা যাচ্ছে একমাত্র কোর বাদে সবই কিন্তু আসলে আলটিমেটলি কোনো কিছু সলিড না। এই জন্যই এদেরকে বলা হয় দ্য গ্যাস জায়ান্টস, এবং এরা দে আর নট মানে লাইক the terrestrial planets which have the solid surface like our earth. তো ঠিক আছে, এবং তোমরা জানো যে জুপিটারের ছবিগুলো অনেকটা দেখতে এরকম, এই যে আমরা যে সৌরজগৎ গুলোর যেই ভেতরে লাল অংশগুলোর কথা বললাম, এবং জুপিটার একটা হিউজ ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে, এবং খালি চোখে কিন্তু জুপিটারকে দেখা যায়, অনেক এনশিয়েন্ট টাইম থেকে মানুষরা জুপিটারের কথা জানতো। তো এই যে গ্রেট রেড স্পট, গ্রেট জুনিয়র, অর্থাৎ এই গ্রেট রেড স্পট গুলো দেখা যায় এবং এখানে আসলে বিজ্ঞানী দেখে যাচ্ছে যে এখানে ভয়াবহ ঝড় চলছে। তো গ্রেট রেড স্পট এবং কম্পারিজন বিটুইন দ্য, এবং এখানেই কয়েকটা 3-4টা পৃথিবী এটা যাবে এই গ্রেট রেড স্পটে, যেখানে আসলে আমরা জানি, এবং এটা একটা ভয়াবহ হারিকেনের মতো সেখানে ঝড় চলছে, অর্থাৎ জুপিটারে এরকম বেশ কিছু রেড স্পট দেখা গিয়েছে। এই যে সেই রেড স্পটগুলো, তবে এটা কেন রেড এটা এখন পর্যন্ত বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারেননি বা বিজ্ঞানীরা জানেন না। তো এটাই ছিল আসলে আমাদের বৃহস্পতি গ্রহ নিয়ে। এবং বৃহস্পতি আরেকটা ব্যাপারটা হচ্ছে এরকম রিং থাকে, রিং গুলো একটু ডিফারেন্ট টাইপের, অনেকটা হরাইজন্টাল টু দ্য সারফেস। আর এবার আসো স্যাটার্ন নিয়ে একটু কথা বলি, আমাদের শনি গ্রহ। তো শনির সব থেকে বড় বিষয়টা হচ্ছে শনির অসাধারণ যে বেল্ট, শনির সামনে যে অসাধারণ বেল্ট থাকে সেটা, এবং এই বেল্ট গুলো সব সব থেকে বেশি শনিরই আসলে, এবং খেয়াল করা যেতে বলে এইটা ইন্টারেস্টিং বিষয়, সেটা হচ্ছে আহ, যেমনি ভাবে, অর্থাৎ বৃহস্পতির 50টা কনফার্ম, 50টা আর 17টা আন্ডার অবজারভেশন, তার মানে মোট 67টা অ্যারাউন্ড। আর শনি গ্রহের টা হচ্ছে 52টা কনফার্ম, অর্থাৎ কনফার্মেশনের দিক দিয়ে বৃহস্পতির থেকেও বেশি, কিন্তু 52টা কনফার্ম, কিন্তু 9টা আবার আন্ডার অবজারভেশন, অর্থাৎ টোটাল 61 বা 62টা এরকম। তো দ্য মেজর মুনস অফ দ্য স্যাটার্ন তোমরা জানো, ক্যালিপসো, মেথন, প্যান্ডোরা, হাইপেরিয়ন, মিমাস, তারপর রেয়া, তারপর ল্যাপিটাস, টাইটান। টাইটান কিন্তু শনির একটি হচ্ছে উপগ্রহ, যেটা তোমরা জানো টাইটান নামটা কিন্তু আমাদের খুব পরিচিত। তারপর এনসেলাডাস, তারপর টেথিস, তারপর ডায়ন, তারপর জেনাস, তারপর এপিমেথুস, এপিমেথাস, এগুলো সবই আসলে শনির এক একটি চন্দ্র বা শনির এক একটি উপগ্রহ। ঠিক আছে? তো আসো আমরা একটু সামনে আগাই, আহ, এবং শনির যে 7টা বিশাল, অর্থাৎ 7টা বিশাল যে শনির, আমরা বলে থাকি যে 7টা, মানে সব থেকে বড় যে 7টা চাঁদ শনির রয়েছে তার মধ্যে। আচ্ছা,
রিয়া, তারপর ল্যাপিটাস, ডায়ন, টেথিস, এগুলো টাইটান, এরা প্রত্যেকে, অর্থাৎ দেখতেই পাচ্ছ টাইটান, রিয়া, টাইটান সব থেকে বড়, অর্থাৎ সব থেকে বড়, অর্থাৎ এই টাইটান শব্দের অর্থ এটা একটা, if I am not doing any mistake, Titan is a Greek word which means very large. So the Titanic means a very large or huge giant. So in the same way, Titan is the largest moons. So other six are Rhea, Lepidus, Dion, Tethys, and Mimas. So now you can see. So this is the atmosphere of the Saturn. So this is the atmosphere. তোমরা দেখতে পাচ্ছ কোর, এটা হচ্ছে কোর, কোরের পরে হচ্ছে আলটিমেটলি লিকুইড মেটালিক হাইড্রোজেন অ্যান্ড হিলিয়াম, তারপরে লিকুইড হাইড্রোজেন অ্যান্ড হিলিয়াম, এবং আলটিমেটলি হচ্ছে অ্যাটমসফিয়ার। সুতরাং দেখতেই পাচ্ছ আউটার লেয়ারে বা ভেরি ইনসাইড লেয়ারেও কিন্তু একমাত্র কোর ছাড়া সেখানে আসলে কোনো সলিড সারফেসের ব্যাপার নেই। ঠিক আছে, আমরা সামনে আগাই এবং এই ছবিটা একটু দেখো, তোমরা খেয়াল করে দেখো, অর্থাৎ আমরা যদি দেখি যে আসলে Saturn is mainly made of hydrogen, 71% hydrogen and 27% helium and other 2%। তো other 2% এর মধ্যে আবার কি কি, সেটা হচ্ছে বেশিরভাগই আদার 2% এর মধ্যে বেশিরভাগই হচ্ছে ওয়াটার, তার কিছু অংশ রক, তার কিছু অংশ মিথেন এবং কম অংশ আলটিমেটলি অ্যামোনিয়া। ঠিক না? তো যাই হোক, শনি গ্রহে এরকম ছবি দেখা যায় এবং এটা তো আমরা আগেই দেখেছি, তোমরা দেখেইছো যে আসলে এটা শনির এরকম, তোমরা শনির পৃষ্ঠে এরকম ছবি দেখবা। তো যাই হোক, আসলে আর্থ থেকে স্যাটার্ন কত বড়, আর আমরা যেটা বললাম, ইফ ইউ পুট স্যাটার্ন ইন ওয়াটার ইট উড ফ্লোট, অর্থাৎ একমাত্র শনি একমাত্র গ্রহ যার ডেনসিটি আসলে পৃথিবী থেকে, সরি, পানি থেকে কম। নাও ইউরেনাস। আচ্ছা, ইউরেনাসের একটা ইন্টারেস্টিং বিষয় বলি। ইউরেনাসের এই ছবিটা তোমরা যদি জাস্ট আরেকবার একটু দেখাই আমি, তো ইউরেনাসের ছবিটা হচ্ছে, ইউরেনাস হচ্ছে একমাত্র গ্রহ যেটা আসলে যেটা সম্পূর্ণ বলতে পারো, যেটা এই ঠিক এভাবে রোটেট করছে, অর্থাৎ ইন্টারেস্টিংলি এভাবে রোটেট করছে। আর কোনো গ্রহই এভাবে রোটেট করে না। ঠিক না? অর্থাৎ বেশিরভাগ হয় পৃথিবী, হ্যাঁ পৃথিবী একেবারে যে মানে কি বলা যেতে পারে, একেবারে যে পৃথিবী যে নিজ অক্ষ, অর্থাৎ প্লেনের সাথে যে পুরোপুরি একেবারে পারপেন্ডিকুলারলি রোটেট করে ব্যাপারটা তা না, কিছুটা হেলে রোটেট করে, তোমরা জানো। কিন্তু ইউরেনাসই একমাত্র যেটা আসলে সম্পূর্ণ, আমরা এভাবে বলে থাকি যে তার যে রোটেশনাল এক্সিস এটা আসলে সম্পূর্ণভাবেই আসলে তার যে রোটেশনাল প্লেন, এই প্লেনের সাথে আসলে অ্যালাইনড। অর্থাৎ ঠিক এভাবে, এটার অন্যতম একটা কারণ হচ্ছে বিজ্ঞানীরা ধারণা করেন আজ থেকে অনেক 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 বছর আগে ইউরেনাস আসলে একটি ভয়াবহ সংঘর্ষের মধ্য দিয়ে গিয়েছে। তো এই ভয়াবহ সংঘর্ষের কারণেই আসলে ইউরেনাসের এইটা এরকম ডিফারেন্ট। তো এই সংঘর্ষের কথা আমরা কিন্তু আগে কিছুটা আলোচনা করেছিলাম, তোমাদের যদি মনে থাকে, অর্থাৎ দিস ইজ দ্য কজ ইউরেনাস। ঠিক না? অর্থাৎ দেখতেই পাচ্ছ এটা একটা ফিগার, অর্থাৎ এই যেটা একেবারে কম্পারেটিভ একটা ফিগার। তো যাই হোক, এবং আগেই বললাম এটা আসলে নীল দেখায়, কারণ এটার নীল দেখানোর কারণ হচ্ছে হাইলি মিথেন গ্যাসের উপস্থিতি, যেটা আসলে নীল সূর্য থেকে আগত নীল আলোকে প্রচন্ড পরিমাণে বিক্ষেপ করে, যে কারণে আসলে নীল অনেক বেশি দেখায়। তো দেখতেই পাচ্ছ, আমরা আগেই বলেছি পৃথিবী থেকে কত গুণ বড়, অর্থাৎ আম, এই যে দেখো, এই ছবিটা একটু দেখলে ইন্টারেস্টিংলি বোঝা যায়, অর্থাৎ সোজা কথা, কোনটা কিভাবে আসলে সূর্যকে কেন্দ্র করে, একটা হচ্ছে তার নিজস্ব সূর্যকে কেন্দ্র করে যে অরবিট, সেটাকে কেন্দ্র করে ঘুরছে, আর নিজের এক্সিসের চারপাশে যে ঘুরছে সেটাও কিন্তু ইন্টারেস্টিং। অর্থাৎ আমরা যেটা বললাম, পৃথিবী কিন্তু কিছুটা হেলে আছে, 23.26 ডিগ্রি হেলে আছে। মার্কারি একেবারে বলতে গেলে সহজ, একেবারে সোজা অবস্থায়। ভিনাস, অর্থাৎ মার্কারি 0.01 ডিগ্রি হেলে থাকে, বলতে গেলে একেবারে সোজা। তারপর হচ্ছে আমরা যদি একটু খেয়াল করে থাকি যে আসলে আলটিমেটলি ভিনাস, ভিনাসটাও অর্থাৎ ভিনাসটা হচ্ছে একটু ডিফারেন্ট, কারণ মার্কারি, আর্থ, মার্স, জুপিটার, স্যাটার্ন, নেপচুন,
ঠিক না? মানে এরা সবাই ঘোরে হচ্ছে মানে সোজা কথা, এরা সবাই ঘোরে কিন্তু মানে ডান থেকে বাঁয়ে, অর্থাৎ সবাই এরা ঘোরে ডান থেকে বাঁয়ে, অর্থাৎ আর একটু ভালো করে বললে অ্যান্টি ক্লকওয়াইজ। তুমি যদি উপর থেকে দেখো অ্যান্টি ক্লকওয়াইজ, বাট ভিনাস কিন্তু ঘোরে ক্লকওয়াইজ। ভিনাস কিন্তু ঘোরে ক্লকওয়াইজ, এবং ইন্টারেস্টিং ব্যাপার, এই ব্যাপারগুলো কিন্তু বিজ্ঞানীরা এখনো জানেন না যে কেন আসলে নিজের অক্ষের চারপাশে ঘোরে, বা কেন ভিনাস একটু ডিফারেন্ট, বা কেন অন্য গ্রহগুলো এরকম। এবং যেটা ইউরেনাসেরটা বলে, ইউরেনাসের সম্পূর্ণই অদ্ভুত। তোমরা যদি দেখতে পারো ইউরেনাসের ঘূর্ণনটা দেখো, খেয়াল করো ইন্টারেস্টিংলি। অর্থাৎ ইউরেনাস প্রায়, অর্থাৎ এই যে মানে ঘূর্ণন, এটা আমরা আগেই বললাম যে এটা কেন, এবং এটা আগেই বলেছি, এটার কারণ হচ্ছে বিজ্ঞানীরা মনে করেন যে বিশাল একটা সংঘর্ষ হয়েছিল ইউরেনাসের সাথে। ঠিক আছে, আমরা সামনে আগাই। তো যাই হোক, এই যে সংঘর্ষের ছবিটা এখানে একটু আপাতভাবে বলা হচ্ছে এই কারণে, এইভাবে ঘূর্ণন, অর্থাৎ ইউরেনাসটা সূর্যের চারপাশে ঘুরে, যে যে কারণে, অর্থাৎ আমরা জাস্ট একটু জাস্ট ফিগারটা জাস্ট আরেকবার একটু জাস্ট দেখি। অর্থাৎ আম, সূর্যের চারপাশে ইউরেনাসের যে ঘূর্ণন, এই যে ফিগারটা তোমরা দেখতে পাচ্ছ, আহ, এই ফিগারটা দেখে বোঝা যায় ইউরেনাসটা আসলে অনেক অদ্ভুতভাবে পৃথিবী সূর্যের চারপাশে ঘোরে, এবং যেই কারণে ইউরেনাসের অনেক বেশি আম, সূর্যের সাথে ওর অবস্থানের কারণে অনেক বেশি পরিমাণে সেখানে আসলে যেটাকে আমরা বলি ঋতু পরিবর্তন। পৃথিবী যেমন 6টা ঋতু পরিবর্তন, বা মেইনলি 4টা ঋতু পরিবর্তন, ইউরেনাসের ঋতু পরিবর্তনগুলো অনেক ভয়াবহ, মানে এনভায়রনমেন্টাল ডিফারেন্স অনেক বেশি। তো ঠিক আছে, আমরা আগাই। অর্থাৎ বুঝতেই পারছো। এবং ইউরেনাসের হচ্ছে আম, ইউরেনাসেরও অনেকগুলো আম, উপগ্রহ রয়েছে। ঠিক এক্সাক্ট নাম্বারটা আমি আসলে সরি, আমি আসলে এক্সাক্ট নাম্বারটা মোস্ট প্রবাবলি 15 থেকে 20-এর মধ্যে কোনো একটা ফিগার। তার মধ্যে অন্যতম হচ্ছে যেমন মিরান্ডা, অ্যারিয়েল, ব্রিয়েল, ওবেরন এবং টাইটানিয়া। তো এখানে একটা ইন্টারেস্টিং, টাইটান কিন্তু শনির একটা উপগ্রহ, আর টাইটানিয়া এটা কিন্তু ইউরেনাসের একটা উপগ্রহ। ওবেরন, যেমন এই কথাটা মাঝে মাঝে আমরা শুনি, ওবেরন, ওবেরন কিন্তু আসলে ইউরেনাসের একটা উপগ্রহ। ঠিক আছে, ঠিক আছে, ওকে, আমরা একটু সামনে আগাই। আর এটা তো আমরা আগেই দেখেছি যে আউটার দ্য ইনার কোর, which is actually silicate or iron nickel rock. তারপর হচ্ছে the outer mantle, which is made of water, ammonia, methane, ices, and after that the atmosphere, hydrogen, helium, methane gas, and outer atmosphere, the upper cloud layer. এখানেও দেখতে পাচ্ছ যে আসলে there is no rock surface, that's why it is the gas giants. ঠিক না? অর্থাৎ এই যে যেটা বললাম। ওকে, সো এখানে একটা ইন্টারেস্টিং বিষয় বলি যে আসলে আম, এই জায়ান্টস প্ল্যানেটস এর মধ্যে আবার অর্থাৎ আমরা যদি এভাবে বলে থাকি যে আসলে বৃহস্পতি এবং শনিকে বলা হয় গ্যাস জায়ান্টস, আর ইউরেনাস এবং নেপচুনকে বলা হয় কিন্তু আইস জায়ান্টস। কারণ কি, সেখানে সোজা কথা আইসের পরিমাণ অনেক বেশি। অর্থাৎ পার্টিকুলারলি 4টাই গ্যাস জায়ান্টস, কিন্তু এর মধ্যে স্পেসিফিক্যালি দুটোকে বলা হয় গ্যাস জায়ান্টস, এবং এই দুটোকে বলা হয় আইস জায়ান্টস। আলটিমেটলি অল ফোর আর দ্য জায়ান্টস প্ল্যানেটস। সুতরাং এবং এই চারটাকে কিন্তু একসাথে জোভিয়ান প্ল্যানেটসও বলা হয়ে থাকে। এটা আমরা আগেও আলোচনা করেছি, দ্য জোভিয়ান নাম, দ্য নেম জোভিয়ান কেম ফ্রম দ্য জুপিটার। তো যাই হোক, তো এই বিষয়গুলো আশা করি পরীক্ষা খাতে তোমরা যদি হালকা পাতলা লেখো, ইনশাল্লাহ অনেক ভালো মার্কস আসবে। Okay, the ice giants, the Uranus and Neptune. So let's talk about Neptune. তো বুঝতেই পারছো নেপচুনোর ব্যাপারটাও আসলে একইভাবে তাই। অর্থাৎ এটাও নীল দেখায় ঠিক একই কারণে, এবং নেপচুনেরও কিন্তু রিং রয়েছে, এবং নেপচুনের মধ্যেও কিন্তু এরকম একটা স্পেস দেখা যায় যেখানে আসলে ডিফারেন্ট, এবং ওখানেও বিজ্ঞানীরা ধারণা করেন যে আসলে এখানেও হয়তো কোনো ঝড় চলছে। আচ্ছা, নেপচুন হ্যাজ 6 রিংস অ্যারাউন্ড ইট। নেপচুনের চারপাশে 6টা রিং রয়েছে। ঠিক আছে, যেগুলো আসলে বেশিরভাগ ডাস্ট রক এগুলো নিয়ে আসলে গঠিত। ঠিক আছে,
এবং নেপচুনের ব্যাপারগুলো আমরা আগেই আলোচনা করেছি। ঠিক আছে? তো যাই হোক, তো মাই ডিয়ার অল, আশা করি তোমরা বুঝতে পেরেছো আজকের ক্লাসে। তো ইনশাল্লাহ we will discuss about the terrestrial planets in our next class, and by that class I mean our series lecture regarding the topic of planets and moons, that would be finished inshallah. So till then, assalamu alaikum.